ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পতন হয় টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। শহীদদের স্মরণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। মঙ্গলবার জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিচারটা অতি তাড়াতাড়ি করুক, যেন আমরা মা বাবারা শান্তি পাই। ফ্যামিলিগতভাবে এরা যাতে ভবিষ্যতে বাইসে থাকতে এদের একটা ছেলে যাদের সরকারি চাকরি পায় এই ব্যবস্থা করে দেব। ওনাদের নাম শহীদের তালিকায় উঠেছে, গেজেট হয়েছে। মামলাগুলো তদন্ত চলমান, আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জনতার জয়ের দিনটি স্মরণ করে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয় জেলায় জেলায়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। তারা একটা স্বপ্নে বিভোর হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে বাংলাদেশ হবে একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমরা চাই রাজনৈতিক দলগুলো ঐক্য বজায় রাখুক, যেন স্বৈরাচার ফিরে না আসে। যদি আমাদের সন্তানরা সারা বাংলাদেশের ছাত্রছাত্রী যদি আজকে রক্ত না দিত, তাহলে আমাদের এই নতুন বাংলাদেশ হয়তো আমরা চোখে দেখতে পারতাম বলে আমাদের মনে হয় না। এছাড়া জুলাই অভ্যুত্থানের উপর চলচ্চিত্র প্রদর্শনী, গ্রাফিতি, স্বেচ্ছায় রক্তদান, শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজনও করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।